তো হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটা ছিল নবমীর দিন, তবে তিথি অনুসারে আজকেই ছিল দশমী। তাই মাকে আগরিয়ে আনার জন্য আমি বেরিয়ে পড়ি আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে মাকে আগরিয়ে ঘরে নিয়ে আসার জন্য। তো আমাদের বাংলা সংস্কৃতিতে দুর্গাপুজোর দশমীর দিন আমরা মাকে আগরিয়ে ঘরে নিয়ে আসি, কারণ মার কৃপা দৃষ্টি যেন সবসময় আমাদের উপর থাকে। আমাদের যা যা জিনিসপত্র আছে সব কিছুকে যাত্রা করিয়ে আনি, যেন মা আমাদের সবসময় মার কৃপা দৃষ্টি দেয়, আশীর্বাদ দেয়। আর ওই দিনই আমরা সবাই মিলে সিঁদুর খেলা খেলি আর একটি বছরের জন্য মাকে বিদায় দিই। তো এই বিদায় সুরের মধ্যে অনেক বেদনা থাকা সত্ত্বেও আমরা সকলে মিলে মাকে বিদায় জানাই, যেন মা আবার আসেন আর মার কৃপা দৃষ্টি যেন আমরা আবার পাই, আবার যেন আমাদের মন সুখে আনন্দে উল্লাসে ভরে ওঠে। তো তার জন্যই প্রতি বছর মাকে আমরা বিদায় জানাই নতুনের জন্য, আবার যেন নতুন করে আমরা ফিরে পাই ওই পুজোর 3-4 দিন। তো তারই সাথে আমাদের সকালবেলা পুজোর যাত্রা করাও শেষ হলো, মাকে আগরিয়ে ঘরে নিয়ে আসা হলো। তো মাকে আগ্রানোর পর আমরা সকলে মিলে একটু সিঁদুর খেলে নিয়েছিলাম, তারপর আমরা একটু ছবি টবিও তুলে নিয়েছিলাম। শুভ নবমী ও দশমী, সবাইকে প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে নবমী, কিন্তু দশমী হয়ে গেছে আজকে। তো ঘোরাঘুরি তো করতেই হবে, নবমী বলে কথা। তো আজকে ঘুরতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি কুঞ্জবন সেবক সংঘ। সুন্দর লাগছে। তো কুঞ্জবন সেবক সংঘ পূজা পরিক্রমা করার পর আমরা চলে গিয়েছিলাম গোর্খা বস্তি। এখানে প্যান্ডেলটা সম্পূর্ণ প্যান্ডেল রিবন দিয়ে বানিয়েছে। তো এইখানে প্রত্যেক বছর ইউনিক স্টাইলের কারিগরি দেখা যায়। এই বছর এখানে রিবন দিয়ে বানিয়েছিল সম্পূর্ণ পুজো প্যান্ডেলটা। তো শহরে প্রচুর ট্রাফিক থাকার কারণে আমাদের ঘুরে যেতে হয়েছিল শহরে।
তো এখন আমরা চলে যাচ্ছি সিটি সেন্টারে, আগরতলা সিটি সেন্টার, একটু আড্ডাবাজি করার জন্য। এটা করা কে রে? আগরতলা সিটি সেন্টারে এত ভিড়, সিটি সেন্টারে অনেক সময় আড্ডা দেওয়ার পর এখন আমরা যাবো আরেকটা পূজা দেখতে। এই দেখো তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রেড লোটাস ক্লাবে। রেড লোটাস ক্লাবে ডেকোরেশনের আইটেম হলো কাপ দিয়ে, টি যে কাপগুলি, সেই কাপগুলি দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। খুব সুন্দর প্যান্ডেল, আর মার প্রতিমা একদম অন্যরকম, বাটারফ্লাইয়ের মধ্যে মার প্রতিমা। এই ক্লাবে পেপার কাপস দিয়ে ইউনিক ডিজাইনে অনেক সুন্দর সুন্দর আইটেম বানিয়েছে, অনেক সুন্দর সুন্দর ডেকোরেটিভ পিস বানিয়েছে, যা দেখতে খুব অসাধারণ। আর পেপার কাপ দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে, এটাই এখানকার মোস্ট অ্যাট্রাকশন। এখন আমরা চলে এসেছি চলমান সংঘ। হ্যাঁ, খুব সুন্দর। ঠাকুরের প্রতিমা এত সুন্দর। আমাদের মায়ের মণ্ডপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উৎসবের দিনগুলো রাত প্রায় 2টার মতো বাজছে, ভিড় অনেকটা কমে গেছে শহরের। এখানকার প্রতিমা অনেকটা ইউনিক, অস্ত্রহীন মা দুর্গা। এখন আমরা আছি রাধা মাধব উন্নয়ন সংঘ। এইখানে থিম হলো বাচ্চাদের থিম। এখানে প্রত্যেক বছর বাচ্চাদের জন্য কিছু ইউনিক কিছু বানানো হয়। যতগুলি কার্টুন ক্যারেক্টার বাচ্চারা সাথে পরিচিত, সব কার্টুন ক্যারেক্টারগুলি এখানে দেওয়া আছে। খুব সুন্দর হয়েছে। আর ঠাকুরের প্রতিমা তো অসাধারণ হয়েছে। রাধা মাধব উন্নয়ন সংঘর প্যান্ডেল দেখার পর আমাদের আজকের নবমীর পরিক্রমা এখানেই শেষ হলো। আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।